বন্ধুরা আপনাদেরকে জানাই আমার আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। আমরা আজকে মাছ ধরতে যাচ্ছি আরব দেশের বুকে। আপনাদেরকে সেই দৃশ্যই দেখাবো, আমরা কি কি মাছ ধরলাম, কোথায় মাছ ধরলাম, সেই সব বৃত্তান্ত। তো যেহেতু আমাদের সাইটে আজকে কাজ ছিল না, প্রজেক্টে আমাদের এখন অব্দি কোনো রকমের অ্যাক্টিভিটিস নেই, মেন কন্ট্রাক্টর সাইট রেডি করছে, তো আমরা সবাই বসেছিলাম, তাই ভাবছিলাম দুপুরে কি করা যায়। এই সময়তে আমরা খবর পেলাম যে এই পাশে একটা ওয়াদি আছে, যেখানে একটু জায়গায় পানি জমে আছে বা কোথাও থেকে পানি আসে, সেখানে নাকি অনেক রকমের মাছ পাওয়া যায়। আর আমাদের কিছু বাংলাদেশি ভাই যারা বাংলাদেশ থেকে আসার সময় সাথে করে জাল নিয়ে এসছে, তোড়িয়া জাল যেটাকে বলে, ওই জাল দিয়ে আমরা মাছ ধরার জন্য এখানে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে কারণ কি পানি স্বচ্ছ, নিট অ্যান্ড ক্লিন। এই তলায় দেখতে পাচ্ছেন মাছগুলো পর্যন্ত দেখা যাচ্ছে, সুন্দর পানি একদম। তো আমরা বর্তমানে প্রস্তুতি নিচ্ছি এখানে মাছ ধরার। তো চলুন আপনাদেরকে দেখাই আমরা কি কি মাছ ধরলাম এখানে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন পানিটা কি স্বচ্ছ, এর নিচে যে মাছ, পাথর বা অন্যান্য যা কিছু আছে সব কিন্তু দেখা যাচ্ছে, কি স্বচ্ছ পানি। এটা হচ্ছে ওমানের রাজধানী মাসকাট। আর মাসকাট শহরের এই পাহাড়ের বুকেই আমরা একটি প্রজেক্ট করছি, ড্যাম বানাচ্ছি সেখানে। তো ওখানে কাজ ছিল না বলে আমরা মাছ ধরতে চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন এখন আমাদের মাছ ধরার কাজ শুরু হয়ে যাবে। তো আপনাদেরকে চলুন দেখাই আমরা কি কি মাছ ধরলাম, সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন এই যে জাল, জালের তলায় কি মাছ ধরা পড়েছে সেগুলোও কিন্তু দেখা যাচ্ছে। এই যে এখন আমাদের জাল টানা হচ্ছে, এখন আমরা দেখতে পাবো জালে কি কি মাছ ধরা পড়েছে। আমাদের একজনকে পানিতে নামানো হয়েছে, তার কারণ হলো নিচে অনেক বড় বড় পাথর আছে। তো যখন জালগুলো ফেলছি ওই পাথরের উপরে থেকে যাচ্ছে, ফলে নিচ দিয়ে গ্যাপ থেকে যাচ্ছে এবং সেই গ্যাপ দিয়ে মাছগুলো বেড়ে যাচ্ছে। তাই সেই জন্যই এই ভাইকে পাঠানো হয়েছিল যে ওরকম পাথরের উপরে জাল পড়লে পাথরটাকে সরিয়ে দিয়ে জালটাকে মাটিতে বসতে দেওয়ার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখুন কতগুলো মাছ ধরা পড়েছে, বিভিন্ন রকমের মাছ ধরা পড়েছে। এগুলোর বেশিরভাগই হচ্ছে তেলাপিয়া মাছ, যেগুলো নর্মালি আমরা যদি বাড়িতে নিয়ে গিয়ে সুন্দর করে ঝাল দিয়ে লঙ্কা মরিচ মিশিয়ে ভাজি, এত সুন্দর টেস্ট খেতে যা বলার বাইরে। তো আমরা এর আগেও এই মাছ বিভিন্ন জায়গায় কিনে খেয়েছি। আর এগুলো কিন্তু মিঠা জলের মাছ, এগুলো সামুদ্রিক মাছ না, এই জন্য এগুলো খেতে খুবই সুন্দর। আমাদের দেশে বাটা মাছগুলো এখন পর্যন্ত আমরা বাটা মাছ, পুঁটি মাছ, তেলাপিয়া মাছ এগুলো পেয়েছি। এবার দ্বিতীয়বার জন্য খ্যাপ ফেলা হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে বালতিতে মাছ রাখা হয়েছে বিভিন্ন ধরনের। এই যে আবার চলে এসেছে মাছ উঠে একদম। দেখুন কতগুলো কি সুন্দর দারুণ বড় বড় মাছ পাওয়া গেছে, মাশাআল্লাহ। তুমি ওই ওই সাইড ধরো না, আইলে দাঁড়াও, আমি দেখছি। তুমি পুরো আওলা এলাও। তৃতীয়বারের জন্য এবার জাল ফেলা হয়েছিল। তো চলুন দেখি এবার কি মাছ উঠে এসছে। গাইতে পড়ছে। দেখুন একদম মিঠা জলের মতো সুন্দর বাটা মাছ, তেলাপিয়া মাছ, পুঁটি মাছের মতো মাছ পাওয়া গেছে। সত্যি খুব সুন্দর লাগছে এভাবে বিদেশের মাটিতে এসে যে মাছ ধরতে পারবো তা দেখে। এটা একদমই আমাদের সাইডের পাশে, এজন্যই বলে রিজিক একমাত্র আল্লাহ দেয়। এই জায়গাটা সাইড থেকে মাত্র 50 মিটার বা 100 মিটারও হবে না, আমাদের একদমই সাইডের পাশে। তো এখানে এসে আমরা মাছ ধরছি, তাও আবার আরব দেশে এসে, সত্যি খুব ভালো লাগছে। আর এমনিতেই সাধারণ আমাদের যে বাঙালি পাবলিক আছে সবার কিন্তু মাছ ধরতে খুব ভালো লাগে এবং মাছ ভাত খেতেও ভালো লাগে। তো সব মিলিয়ে খুব এনজয় করছি আমরা এখন। सही हो गया ना। मैं भी सीख गया। तो गिर गया अरे वो साइड से তো যেহেতু এই জায়গাটায় অনেকক্ষণ ধরে আমরা মাছ ধরছি, তো মাছগুলো সব এখন জঙ্গলের ভিতরে ভিতরে ঢুকে গেছে আর মাছ পাওয়া যাচ্ছে না। আর এমনিতেও আমরা অনেক মাছ ধরে ফেলেছি, তো এখন সময় হয়ে গেছে এখান থেকে চলে যাওয়ার। ওই যে আমাদের পাবলিকরা সব মাছ নিয়ে আসছে, আমি গাড়িতে বসে আছি, আমার মাছ নিয়ে আমি এখান থেকে চলে যাব। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর জায়গা, আশেপাশের দৃশ্যগুলো। এইগুলো হচ্ছে আমাদের গাড়ি। তো এই যে চলে এসছে আমাদের পার্থ আমার মাছ নিয়ে, এই হচ্ছে আমার মাছ। এগুলো নিয়ে এখন আমি চলে যাবো সোজা রুমে, কারণ গাড়িতে রাখলে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা আছে।
আমি একটু সাইডে এসেছিলাম মাছগুলো নিয়ে, সাইডে কি অবস্থা দেখার জন্য। এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, তো রুমে যাব মাছগুলো রেখে আবার লাঞ্চের পরে ফিরবো। তো এই হচ্ছে আমাদের সাইডে একটি ট্যাঙ্ক রাখা আছে, ওয়াটার ট্যাঙ্ক, যেখানে আমরা পানি স্টোর করি। তো পানিটা ঠান্ডা ছিল, তো কিছু মাছ এখানেও আমরা ছেড়ে দিয়েছি, কিছু খাবার এখানে ফেলে দিয়েছি, রুটির টুকরা। দেখা যাক মাছগুলো বড় হয় কিনা বা কি অবস্থায় থাকে। আর এটা হচ্ছে আমাদের পুরো সাইডের দৃশ্য, দেখতে পাচ্ছেন আমাদের সব মেশিন রাখা আছে, বিভিন্ন রকমের কাজ চলছে। আমাদের কাজ এখনো চালু হয়নি, মেন কন্ট্রাক্টর আমাদেরকে সাইট রেডি করে দিলে আমরা কাজ শুরু করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমরা মেন লোকালয় থেকে অনেক ভিতরে গেছিলাম, জঙ্গলের ভিতরে, সেখানে গিয়ে মাছ ধরলাম। তো আজকে আপনারা দেখলেন কিভাবে জাল দিয়ে দেশীয় পদ্ধতিতে মাছ ধরা হয়। তো দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সাথে দেখতে থাকুন এই সুন্দর কি লোকেশন, একদম জঙ্গলের ভিতরে, কত বড় পাহাড়, ঘন কালো পাহাড়। আমাদের মাছ ধরা শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।